বন্ধুরা, নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর হাতে দেখতেই পাচ্ছ কি, এই দেখো কাঁকড়া আজকে পোড়াবো। বাবা মানে না, কাঁকড়া আজকে পোড়াবো। আজকে সব কিছু পোড়ানোর ভিডিও করব। কাঁকড়া পোড়াইয়ে তারপরে বাটবো। কী করে করতেছি তোমরা কিন্তু অবশ্যই দেখো, প্রথমের থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর কমেন্ট করবা। কিন্তু আজকে খালি কাঁকড়া পোড়াবো না, আজকে বেগুন পোড়াবো, টমেটো পোড়াবো, এই কাঁকড়া পোড়াবো। কাঁকড়া পোড়াইয়ে বাটবো। তা চলো স্টার্ট করি। আগুন জ্বালাবো। বাবু একটু আগুন জ্বালাবা তুমি? তা যাই ভাত খাও, যাও যাও, কেবল দোকান থেকে বাড়ি এসে চা ভাত খেয়ে নাও। তবে এটা কাঁকড়াটা কাটবো। কাঁকড়া ভাবিছি কি ঠ্যাংটা গোটা রাখবো। পারতেছি না, বিশাল শক্ত। এই দেখো বন্ধুরা, এই দেখো কাঁকড়া কাটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এরকমই থাকবে, এরকমই রেখে দেবো। এই আর একটা রয়েছে, এটা একটু টেম্পার, কি ভীষণ টেম্পার, শক্ত সেরকম। কি করে করব? আর এক সাইড এর সাথে বিলকুল পারতেছি না বন্ধুরা, বিশাল টেম্পার। একটু ছোট হলে কি হবে? এটা দিয়ে আমার একটু মনে হয় কামড়াই দেয় নাকি। হয়ে গেছে। এই দেখো ঘিলু। মা, ওই আপনি ঠ্যাং ভেঙে যাচ্ছে কেন? ঠ্যাং আগুন ধরাই দিচ্ছি বন্ধুরা। এইবারে কাঁকড়া, এই দেখো আগুন জ্বলতেছে, কাঁকড়া দিছি পোড়া। আর একটু জায়গা হলেই ভালো হতো, মানে কাঁকড়াটা ঝুপুত করে না পুড়ে যায়। এই ফাঁকাতে একটা লোহা, এখানে আর একটা লোহা ছিল, সে লোহা গুনটে টমেটো পোড়াবো। এখন দি না হলে যদি পড়ে যায়। বন্ধুরা, বেগুন পোড়া দেব। একটু কাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখো বেগুনও পোড়া দেবো। চারোপাশ দিয়ে কাটে সব রসুন ভরে ভরে দিচ্ছি। মায়ে ভরে ভরে দিচ্ছে। চারোপাশ দিয়ে কাটে, তোমরা বুঝতে পারতেছ, চারোপাশ দিয়ে কাটে কাটে বেগুন ভরে ভরে দিয়ে, মানে রসুন ভরে ভরে দিচ্ছে। আর এই টমেটোটাও পোড়া দেবো। টমেটো আর বেগুন একসাথে পোড়া দেবো। কাঁকড়া প্রায় পোড়া হয়ে গেল। বন্ধুরা, এই দেখো কাঁকড়া প্রায় পোড়া হয়ে গেছে। আর একটা এই যে নামাই দিয়েছি, নামাই দেয়নি, মানে গরম লেগে গেছে হাতে, ফট করে একটু নামাই দিছি। এই দেখো বন্ধুরা, কাঁকড়া পোড়া হয়ে গেছে। এবারে কাঁকড়াটা নামাই নেব। বন্ধুরা, কাঁকড়া প্রায় হয়ে গেছে, পোড়া না হয়ে গেছে, নামাই দিছি। এবারে বেগুনটা দিচ্ছি, বেগুনটা হতে লাগুক। আর টমেটো ফুটো করে দেব, নাহলে উঠাতে জায়গা ছোট, উঠাতে কষ্ট হবে। তার সাথে লঙ্কা দিচ্ছি।
রসুন দিচ্ছি, পোড়া হতে লাগুক। এদিকে এটা পোড়া হতে লাগুক, আমি কাঁকড়াটা একটু বেছে নেবো, শিলে বাটবো তো এই জন্য কাঁকড়াটা একটু বেছে নিই। এক এক করে ফাটানো শুরু করতে হবে, তা না এই জন্য মোটা কাঁকড়া হলে ভালো শ্বাস বের করতে ভালো হয়, একটু বাঁচতে সময় লাগবে। এরকম করে কাঁকড়া কত সুন্দর হয়ে গেছে দেখছো সিদ্ধ। আর কাঁকড়া জিনিসটা একটু উনুনের পরে দিলেই সিদ্ধ হয়ে যায়। ওদিকে বন্ধুরা বেগুন হতে লাগুক, আমি এদিকে কাঁকড়াটা একটু বাইছে নিই। কাঁকড়া বাছতে গেলে একটু সময় লাগে। একটু ঘুরাই দিই, দেখো পোড়া পোড়া হয়ে গেছে। বেগুনটাও একটু ঘুরাই দিই। একটু পরে না লঙ্কাটা হয়ে গেছে, আর একটু পরে লঙ্কা নামাই দিতে হবে। সুন্দর হয়েছে, আর এই শক্ত আর হাত দিয়ে ভাঙা লাগতেছে না। এটা একটু ঠ্যাং বেশি করে মোটা, এটা একটু শ্বাস হয়েছে। বন্ধুরা কে কমেন্ট করে জানাবা কে কে হচ্ছে কাঁকড়া পোড়া খাইছো। কাঁকড়া পোড়া খাইয়ে তারপরে মানে কাঁকড়া পোড়া খাইয়ে না, কাঁকড়া পোড়াইয়ে তারপরে বাটা, কে কে খাইছো কমেন্ট করে অবশ্যই জানাবা। আর কেমন লাগে তাও কমেন্ট করে জানাবা। আর আমিও করতেছি, তোমরা অবশ্যই দেখো তারপরে কমেন্ট করবা। বন্ধুরা লঙ্কাটা হয়ে গেছে, লঙ্কাটা নামাইনি, লঙ্কা রসুনটা হয়ে গেছে, এগুলো একটু নামাইনি, না হলে এগুলো পুড়ে যাবে। বাবা একদম নিচে যাইয়ে পড়ে গেছে। একটু ছাড়াতে সময় লাগে বন্ধুরা, একটু ছাড়াই। আর একটু মোটা কাঁকড়া হলে ছাড়াতে সময় লাগে না, কিন্তু পাতলা কাঁকড়া না, ছোট ছোট কাঁকড়া একটু ছাড়াতে সময় লাগতেছে। বন্ধুরা টমেটো হয়ে গেছে, টমেটোর উপরে সিল্কাটা লাগিয়ে গেছিল, এই দেখো সব সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, তুলতুলে হয়ে গেছে। একটু ঠান্ডা হতে লাগুক, আমি তার ভিতরে এটা একটু বাটিয়ে নিই। বন্ধুরা রসুন, এই দেখো রসুন পোড়াই নিচ্ছি, লঙ্কা কাঁচা লঙ্কা পোড়াই নিচ্ছি, সব পোড়া দেবো এতে আর কাঁচাটা কিচ্ছু দেবো না। কাঁচা বলতে এই দেখো সর্ষে দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, এবারে বাটবো। বন্ধুরা এই কাঁকড়া পোড়াইয়ে একটু শিলে বাটবা।
হালকা একটু জল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। মানে সরষের তেলের বোতলটা নিয়ে এসে শোনা যাও। বন্ধুরা একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবারে একটু মাখাই নেব সরষের তেল দিয়ে, কাঁচা সরষের তেল দিয়ে। কাঁকড়ার পালি শেষ হয়ে গেল। এবার আর একটা, এই দেখো, এই হচ্ছে টমেটো। আর একটা টমেটোর সিল্কা ওইখানে ওর সাথে লাগিয়ে গেছে। এই দেখো এখানে সিল্কা উঠে গেছে। বাবারে কি তাপ তাপ, বাবা। একটু নিচে রাখি। শীতের গন মানে বেগুন পোড়া। বেগুন পোড়া হবে শীতের গনে হচ্ছে। বাহ, গরম ছাড়াচ্ছে না। আমি এত সময় ধরে বাটিছি, তা এর ভিতরে গরম ছাড়ছে না। টমেটোও এর সাথে গুলে দিচ্ছি। টমেটোর উপরে ছিলকাটা ফেলে দিচ্ছি। হাত দিতে পারতেছি না। এই দেখো, এতেও পোড়া লঙ্কা রাখিছি দেখো। আর এর ভিতরে রসুন ঢুকাই দিছি। এর ভিতরে রসুন আছে। আর একটা কাঁচা লঙ্কা দেবো, শোনো, না দেবো না? কাঁচা লঙ্কা দেইনি। সর্ষের তেল, বন্ধুরা এর ভিতরে কিন্তু তোমরা লবণ দিয়ে দিও। আমি লবণ দিয়ে দিছি। বাবা, আজকে কেউ ভালো হোক আর না হোক, সব থেকে আমার বেশি ভালো হচ্ছে। আমার বেস্ট খাওয়া আজকে কি জানো? বেগুন পোড়া, টমেটো পোড়া, কাঁকড়া পোড়া, রসুন পোড়া, লঙ্কা পোড়া। আজকে সব তোমাদের পোড়া দেখালাম। ভাত থাকতেও যদি বন্ধুরা তোমাদের এখনই আমি খাইয়ে দেখাই দিতাম। এই দেখো বন্ধুরা, কত সুন্দর টমেটো আর বেগুন, টমেটো পোড়া, বেগুন পোড়া, লঙ্কা পোড়া, রসুন পোড়া মাখাই নিছি। আর ওতে হচ্ছে রসুন পোড়া, লঙ্কা পোড়া আর কাঁকড়া পোড়া একসাথে বেটে নিছি। এই যে, এই দেখো, দুই হাতে দুইটা। এই হচ্ছে বেগুন আর হচ্ছে কাঁকড়া। বন্ধুরা আর বেশি বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওর অবশ্যই কিন্তু প্লিজ কিছু মনে করেন, অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা কিন্তু ভিডিওটা। আর বেশি বাড়াবো না ভিডিওটা। একটু যারা যারা নতুন দেখতেছে অবশ্যই, পুরনো বন্ধুরা, নতুন বন্ধুরা, সবাইকে বলতেছি ভিডিওটা একটু শেয়ার করে দাও। আর ভিডিওতে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করে দেবা আর লাইক করে দাও। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।